ভারতের উদ্যোগ পর্ব, প্রজাগর পর্ব, পণ্ডিত ব্যক্তির লক্ষণ। আমরা পূর্বে পণ্ডিত ব্যক্তির লক্ষণ প্রসঙ্গে আগের পাঠে আলোচনা করেছি। আজকে পণ্ডিত ব্যক্তির লক্ষণ প্রসঙ্গে আর যে সমস্ত শ্লোকগুলো বাকি আছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সবাই মন দিয়ে শুনুন। প্রথমে বলা হয়েছে নিশ্চিত যা প্রক্রমতে নান্তরবসতি কর্মণঃ অবন্ধ কাল বস্যাত্মা সবৈ পণ্ডিত উচ্যতে। নিশ্চিত যা প্রক্রমতে নান্তরবসতি কর্মণঃ অবন্ধ কাল সবৈ বস্যাত্মা সবৈ পণ্ডিত উচ্যতে। অর্থাৎ কি বলা হয়েছে, নিশ্চিত যা প্রক্রমতে, অর্থাৎ যে ব্যক্তিরা নিশ্চিত হয়ে তারা কোনো কার্য ক্রমে প্রবর্তিত হয়, অর্থাৎ তারা জানে যে আমরা এই কাজটা করতে পারবো, সেই জেনে বুঝে সেই কাজে নিবর্তিত হয় বা প্রযুক্ত হয় বা সেই কাজটা তারা শুরু করে। এবং ন অন্তর্বসতি কর্মণঃ, এবং কাজ চলাকালীন তারা কখনোই বিরাম নেন না, অবিরাম কাজ করে যায়। পণ্ডিত ব্যক্তিদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো কাজ করতে করতে ফেলে রেখে দেন না। যে কাজ তারা শুরু করবেন এবং সেই নিষ্ঠার সাথে সেই কাজ তারা শেষও করবেন, এটা হচ্ছে পণ্ডিত ব্যক্তির সাধারণ বৈশিষ্ট্য। তাহলে প্রথম লাইনটা কি হলো, নিশ্চিত যা প্রক্রমতে নান্তরবসতি কর্মণঃ, কর্মের মাঝখানে অন্তর্বসিত মানে মাঝখানে বসবে না, থামবে না সেই ব্যক্তিরা। কারা? পণ্ডিত ব্যক্তিরা। অবন্ধ কাল পশ্চাৎমা সবৈ পণ্ডিত উচ্যতে। অবন্ধ কাল বলছে, কাল মানে কি? সময়, যার সময় নিষ্ফল যায় না। অর্থাৎ যে ব্যক্তিরা বা যারা সময়কে অতিবাহিত করেন না কোনো অন্য কোনো কাজে, অর্থাৎ সোজা কথায় ফালতু কাজে যারা সময় ব্যয় করেন না, এবং যারা সময়ের গুরুত্ব বোঝে, সময়ের মূল্য যারা বোঝে, তারা হচ্ছে পণ্ডিত ব্যক্তি, যারা যে সময়ে কাজ করার সেই সময়ে কাজ করে। এবং বশাত্মা, যে তার আত্মাকে বা মনকে বা চিত্তকে নিজের বশে রাখতে পারে, অর্থাৎ নিজের মনের ইচ্ছা অনুযায়ী তিনি কাজ করতে পারেন, তাকে আমরা সবৈ পণ্ডিত উচ্যতে, অর্থাৎ বিদুর তাদেরকে পণ্ডিত ব্যক্তি বলেছে। আমরা এই যে সমস্ত গুলো পড়ছি, আগেও পড়েছি, পণ্ডিত ব্যক্তির লক্ষণ যে আমরা পড়ছি সেগুলো হচ্ছে বিদুর বলেছেন ধৃতরাষ্ট্রকে, সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। ঠিক আছে, নিশ্চিত যাহা প্রক্রমতে নান্তরবসতি কর্মণঃ অবন্ধ কাল বস্যাত্মা সবৈ পণ্ডিত উচ্যতে। নেক্সট দেখো, নেক্সট কি আছে, আর্য কর্মণি বর্তন্তে ভূতি কর্মাণি কুর্বতে হিতং চ নাভ্যসূয়ন্তি পণ্ডিতা ভরতর্ষভ। বলা হচ্ছে যে আর্য কর্মণি বর্তন্তে ভূতি কর্মাণি কুর্বতে হিতং চ নাভ্যসূয়ন্তি পণ্ডিতা ভরতর্ষভ। বলছে হে ভরতর্ষভ, হে ভরত শ্রেষ্ঠ, পণ্ডিতগণ কি করেন? আর্য কর্মণি বর্তন্তে, আর্য মানে এখানে সত্য, সঠিক কর্ম, শ্রেষ্ঠ কর্ম, সৎ কার্যে, কর্মণি বর্তন্তে, তারা সৎ কাজে প্রবর্তিত হয়। অর্থাৎ পণ্ডিত ব্যক্তিরা সবসময় সৎ কাজ করেন, অসৎ কাজ করেন না। আর কি? ভূতি কর্মাণি কুর্বতে, এবং ভূতি কর্মাণি মানে কি? তারা উন্নতিমূলক কাজ করে, গঠনমূলক কাজ করে, যে কাজ করলে তাদের উন্নতি হবে সেই কাজ করেন। এবং হিতং চ নাভ্যসূয়ন্তি পণ্ডিতা ভরতর্ষভ, যারা হিতকারীর উপর কি করেন না, না অভ্যসয়ন্তি, অর্থাৎ তারা দোষারোপ করেন না। তাহলে পণ্ডিত ব্যক্তিরা কি করবেন না, সৎ কাজে নিজেকে নিয়োজিত করবেন, ভূতি কর্মাণি কুর্বতে, এবং উন্নতিমূলক কাজ করবেন, নিজের উন্নতির জন্য কাজ করবেন, সমাজের উন্নতির জন্য কাজ করবেন। হিতং চ না অভ্যসয়ন্তি, এবং যারা হিতকারী ব্যক্তি তাদের উপর তারা দোষারোপ করবেন না। ঠিক আছে, আর্য কর্মাণি বর্তন্তে ভূতি কর্মাণি কুর্বতে হিতং চ নাভ্যসূয়ন্তি পণ্ডিতা ভরতর্ষভ। হে ভরতর্ষভ,
পণ্ডিত ব্যক্তিরা এই কাজ করে থাকেন। তারপর বলা হলো না হৃষ্যতীয় আত্মসম্মানে নাবমাননে তপ্যতে গাঙ্গ হ্রদ ইবাক্ষভ্য যা সপণ্ডিত উচ্চতে। কি বলা হচ্ছে? না হৃষ্যতি আত্মসম্মানে না অবমানেন তপ্যতে। সোজা বিষয়। কি বলা হলো? বলছে যে যিনি নিজের সম্মানে আনন্দিত হন না, অপমানেও সন্তাপ করেন না, অর্থাৎ আত্মসম্মানে গর্বিত হয় না বা আনন্দিত হন না, সমান থাকেন, এবং অপমানেও কি করেন না তপ্যতে, দুঃখ করেন না, অনুতাপ করেন না, কিন্তু সদা সর্বদা গাঙ্গ হ্রদ ইবাক্ষভ্য যা সপণ্ডিত উচ্চতে, এবং যে সর্বদা গঙ্গার হ্রদের মতো অবিচলিত থাকে, গঙ্গার হ্রদের মতো অবিচল থাকেন, তাকেই পণ্ডিত বলা হয়। খুব ভালো কথা এখানে দেখো, না হৃষ্যতি আত্মসম্মানে না অবমানেন তপ্যতে। পণ্ডিত ব্যক্তিরা তারা তাদের অপমানেও তাদের মন বিচলিত হয় না, এবং আত্মসম্মানেও তারা গর্ববোধ করেন না, এবং তারা বিচলিত হন না, একদম স্ট্যান্ড স্টিল, চুপচাপ থাকে। জ্ঞানী ব্যক্তিরা সবসময় চুপচাপ থাকেন, কোনো কিছুতেই তাদের মধ্যে বিচলিত দেখা যায় না, মন চঞ্চল হয় না, যা আমাদের ক্ষেত্রে সেটা হয় না। আমরা সবসময় অল্পতেই একটুতেই আমরা আনন্দিত হয়ে পড়ি, বা অল্প দুঃখে আমরা খুব কাতর হয়ে পড়ি, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা বাস্তববাদী, তারা বাস্তব বোঝেন। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হচ্ছে তত্ত্বজ্ঞ সর্বভূতানাম যোগজ্ঞ সর্বকর্মণাম উপায়জ্ঞ মনুষ্যানাং নরঃ পণ্ডিত উচ্যতে। কি বলা হলো? তত্ত্বজ্ঞ সর্বভূতানাং যোগজ্ঞ সর্বকর্মণাম উপায়জ্ঞ মনুষ্যানাং নরঃ পণ্ডিত উচ্যতে। অর্থাৎ তত্ত্বজ্ঞ সর্বভূতানাম, তত্ত্বজ্ঞ মানে কি? সকল প্রাণী, সকল ভূতের সম্বন্ধে তিনি জানেন, অর্থাৎ এই জগতে তিনি সকল জীবের, সকল মানুষের স্বভাব সম্পর্কে অবগত থাকেন, বা তারা শাস্ত্র চর্চা যেহেতু করেন সেহেতু তারা সেই বিষয়টা জানেন। এবং যোগজ্ঞ সর্বকর্মণাম, এবং সকল কর্মের কিভাবে তারা করতে হয় সেই কৌশল তাদের জানা থাকে, সকল কর্মের কৌশল জানেন, কিভাবে কোনো কাজ করতে হয়। যারা দেখবে যারা জ্ঞানী ব্যক্তি, তারা সব জানে, তারা সবকিছু কাজ করতে পারে, তাদের কোনো কাজই তাদের কাছে অজানা নয়, এবং কোনো কাজকেই তারা ভয় পায় না, লজ্জাও পায় না, ভয়ও পায় না, ঘৃণাও করে না। তাদের কাছে কাজটা, কর্মই হচ্ছে শ্রেষ্ঠ, এই জন্য তারা কর্মবীর। যোগজ্ঞ সর্বকর্মণাম, তারা সকল কর্মের কৌশল সম্পর্কে অবহিত, অর্থাৎ যে কোনো কাজই করতে পারে। আমাদের মধ্যে অনেকে আছে, আমরা অনেক কিছু পারি না, একটা কাজ পারি আর একটা পারি না, কিন্তু যারা কুশল ব্যক্তি, কর্মকুশল, তারা সবকিছু কাজই করতে পারেন, এবং তারা জানেন তাই পারেন, সেজন্য তাদেরকে জ্ঞানী বা পণ্ডিত বলা হচ্ছে। উপায়জ্ঞ মনুষ্যানাং নরঃ পণ্ডিত উচ্যতে। উপায়জ্ঞ মনুষ্যানাং মানে কি? যে উপায়জ্ঞ মনুষ্যানাং, যে মানুষকে, মনুষ্যানাং নরঃ ব্যক্তি, অর্থাৎ মানুষকে বশ করবার বা মানুষকে খুশি করবার, বশীভূত করবার উপায় যে জানেন, উপায় সম্পর্কে সচেতন, তাকে আমরা পণ্ডিত বলবো। উপায়জ্ঞ মনুষ্যানাং নরঃ পণ্ডিত উচ্যতে, অর্থাৎ মানুষকে কিভাবে তার অনুগত করতে হবে সেই ধারণা বা সেই জ্ঞান তার মধ্যে আছে। দেখা যায় জ্ঞানী ব্যক্তির কথা সবাই শোনে, মূর্খ ব্যক্তির কথা কেউ শোনে না, অর্থাৎ তার মধ্যে মানুষকে নিয়ন্ত্রণ করার, মানুষকে বশীভূত করার ক্ষমতা থাকে। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। হ্যাঁ, সেজন্য বলা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতায় যে নহি জ্ঞানেন সদৃশং প্রবৃত্তম ইহ বিদ্যতে, অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র এই পৃথিবীতে আর কিছুই নাই। সেজন্য যে জ্ঞানী ব্যক্তি হবে, প্রকৃত জ্ঞানী, তার মধ্যে কোনো ভণ্ডামি থাকবে না, দেখানো থাকবে না, সেই ব্যক্তিকে আমরা পণ্ডিত বলবো। একটা প্রকৃত পণ্ডিত ব্যক্তির সাধারণ বৈশিষ্ট্য এগুলি হবে। নেক্সট কি আসছে? প্রবৃত্ত বা চিত্রকথা উহবান
प्रतिभानवान प्रतिभानवान आशु ग्रंथस्य वक्ता च यह स पंडित उच्यते। বলছে প্রবৃত্ত বা চিত্রকথা উহবান প্রতিভানবান आशु ग्रंथस्य वक्ता च यह स पंडित उच्यते। অর্থাৎ বলার সময় প্রবৃত্ত বাক ইহা বলার সময় যার বাক্য বিরত হয় না, অর্থাৎ যে বলতে বলতে থেমে যায় না। কেন? যদি তার মধ্যে জ্ঞানের অভাব থাকে তাহলে সেই কথা বলতে বলতে থেমে যাবে, তখন তার মধ্যে সেই ফ্লুয়েন্সি আসবে না একটা কিছু বলতে গিয়ে। তাহলে বলার সময় যার বাক্য বিরত হয় না, চিত্রকথ এবং যার বাক্য শুনে সবাই খুব খুশি হয়, মনোমুগ্ধকর বাক্য। সেই জন্য আমাদের যে সিস্টেম, আমাদের যে পড়াশোনার সিস্টেম আছে আমাদের সংস্কৃত শাস্ত্রে, সেটা হচ্ছে যে ওরাল মেথড, অর্থাৎ শোনা, শ্রুতি মাধ্যম। গুরুদেব বলবেন, গুরু বলবেন, শিষ্য শুনবেন, আবার সেই শিষ্য পরে গুরু হবে, গুরু হয়ে নিয়ে আবার তার শিষ্যকে বলবে। এইভাবে আমাদের মধ্যে জ্ঞানের আদান প্রদান মাধ্যম চলে আসছে ভবিষ্যৎ থেকে। তারপর কি আসছে? তাহলে উহবান প্রতিভানবান আশু গ্রন্থস্য বক্তা চ ইয়া সা পণ্ডিত হচ্ছে। চিত্রকথা, চিত্রকথা মানে কি দাঁড়ালো? তার কথা বিচিত্র হবে, অর্থাৎ চমৎকারী হবে। প্রতিভানবান এবং যার প্রতিভা আছে। উহবান এবং যিনি তর্ক করতে সমর্থ। যে ব্যক্তি তর্ক করবে তার মধ্যে কিছু থাকতে হবে, অর্থাৎ সেই বস্তু সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকতে হবে, তবে সে সেই সম্পর্কে তর্ক করতে পারবে। আশু গ্রন্থস্য বক্তা, যিনি সত্তর গ্রন্থের ব্যাখ্যা করতে সমর্থ, অর্থাৎ কোনো কিছু একটা বিষয় এসছে সেই সম্পর্কে তিনি বলে দিতে পারেন। এরকম আমরা দেখছি আমাদের বড় বড় যে সমস্ত স্যারেরা আছেন, তাদের কাছে যে বিষয়ে জিজ্ঞাসা করা হয় তারা সেটা ঠিক সেই মুহূর্তে ব্যাখ্যা দিয়ে দেন, কোথায় কি আছেন, কি বই পড়তে হবে সেই সম্পর্কে তারা বলে দেন। প্রবৃত্ত বা চিত্রগত উহবান প্রতিভানবান আশু গ্রন্থস্য বক্তা চ। আশু গ্রন্থস্য বক্তা মানে তাহলে কি বলা হলো? যে সঙ্গে সঙ্গে কোনো গ্রন্থের ব্যাখ্যা সহজে ভাবে দিতে পারে। যা স্বপণ্ডিত উচ্চতে, সেই ব্যক্তিকে পণ্ডিত ব্যক্তি বলা হবে। তাহলে কি কি বিশেষণ পেলাম আমরা পণ্ডিত ব্যক্তির এখানে? প্রবৃত্তবাক চিত্রকথ, প্রবৃত্তবাক চিত্রকথ। উহবান, উহবান মানে হচ্ছে তিনি তর্ক করতে সমর্থ। প্রতিভাবান আশু গ্রন্থস্য বক্তা, এবং যে কোনো গ্রন্থের সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করতে পারেন তিনি পণ্ডিত ব্যক্তি। তারপর কি বলা হচ্ছে? শ্রুতাং প্রজ্ঞানুগং যস্য প্রজ্ঞা চৈব শ্রুতানুগা असंभिन्नार्ज मर्यादः पंडिताख्यान लभते इह। श्रुतं प्रज्ञानुगं यस्य प्रज्ञा चैव श्रुतानुगा असंभिन्नो आर्जम अर्जात पंडिता आख्यान लभते स। তাহলে কি বললেন এখানে বিদুর? যে যস্য শ্রুতং প্রজ্ঞানুগম, যে যার শাস্ত্রজ্ঞান, যার শাস্ত্র জ্ঞান নিজের বুদ্ধির অনুরূপ, বুদ্ধি ও শাস্ত্রানুসারী, এবং যিনি সজ্জনের মর্যাদা নষ্ট করেন না, তিনি পণ্ডিত আখ্যা লাভ করেন। প্রজ্ঞানুগম মানে কি? শ্রুতাং মানে হচ্ছে যে শাস্ত্র জ্ঞান, প্রজ্ঞানুগম মানে কি? নিজের বুদ্ধির অনুরূপ, নিজের বুদ্ধি অনুযায়ী তিনি শাস্ত্র ব্যাখ্যা করেন। প্রজ্ঞাচক এবং তার বুদ্ধিও শ্রুতানুগা, শাস্ত্র অনুসারী। তাহলে বুদ্ধি কি অনুসারী? শাস্ত্র অনুসারী। শাস্ত্র থেকে তিনি তার জ্ঞান, বুদ্ধির অপন্ন জ্ঞান সঞ্চয় করেছেন। অসংভিন্নার্য মর্যাদা, যিনি সজ্জনের মর্যাদা নষ্ট করেন, অর্থাৎ সৎ ব্যক্তির মর্যাদা নষ্ট করেন না, তাকে সম্মান দেন। শিক্ষিত ব্যক্তির, জ্ঞানী ব্যক্তির সম্মান সবাই দেয়, অশিক্ষিত ব্যক্তির, মূর্খের কেউ সম্মান করে না। সেজন্য যতদূর পারা যায় জীবনে জ্ঞান অর্জন করা দরকার, বিশেষ করে শাস্ত্র জ্ঞান। তাহলে যিনি সজ্জনের মর্যাদা নষ্ট করেন না, তাকেই পণ্ডিত আখ্যায়িত করা হয়, অর্থাৎ তাকেই পণ্ডিত বলা হয়।